গুড মর্নিং, রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো এই ভিডিওটা ছিল গত কালকের ভিডিও। তো সকালবেলা প্রত্যেক দিনের মতো আমার কাজকর্ম শুরু হয়ে গেছে। ঘুম থেকে উঠে সোজা নিচে চলে আসি, আর এই যে বাসি জামা কাপড় ছেড়ে লেগে পড়ি কাজে। আর ওই যে মেয়ে উঠে পড়েছে, কারণ প্রত্যেক দিন ওর সকাল 7টায় পড়া থাকে, তার জন্য ও কিন্তু আমার থেকে আগেই উঠে পড়ে, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আগেই উঠে পড়ে, জানো তো। তারপরে আমি ওঠার পর এই যে সোজা নিচে নেমে এসে একটার পর একটা কাজ করে নিই, কারণ ছেলে মেয়ে স্কুল থাকে। তো 10টার মধ্যে রান্নাবান্নার সমস্ত কাজ করে ওদের স্নান দান করানো সমস্ত কিছুই থাকে। যদিও তোমাদের দাদাভাইও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে সকালের দিকটা, তবুও যে একটার পর একটা কাজ করতেই থাকি। তো এই যে দেখো, আজকে সকালবেলা একটুখানি পেঁয়াজ মাখা দিয়ে আলু সেদ্ধ মাখা, যেটা শুকনো লঙ্কা দিয়ে, এটা তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দের একটা ডিশ, মানে একটা খাবার। গরম গরম ভাতের সঙ্গে এটা পেলে ও আর কিছুই চায় না। আমার কর্তামশাই বা এতেই অনেক খুশি হয়ে যায়। আর সাথে যদি একটু মুসুরির ডাল আর একটা ডিম ভাজা থাকে তাহলে তার কথাই নেই। তো আমারও ভালো লাগে, বাট এতটাও প্রিয় না তোমাদের দাদাভাইয়ের যতটা প্রিয়। তাই এই যে সকালবেলা আজকে তোমাদের দাদাভাইয়ের প্রিয় একটা আলু সেদ্ধ মাখা রেডি করে দিলাম। এটা দিয়েই না ও এক থালা ভাত খেয়ে নেবে, ওরা কিচ্ছু চায় না, তবে সাথে একটু ডাল হলে বেশ ভালো হয়। তো আমরাও আরও অনেক কিছু ছিল, তো সেগুলো দিয়ে খাবার দাবার করে নিলাম। তো দেখো, তারপর ছেলে মেয়ে এখন স্কুলে পাঠানোর পালা। অতিরিক্ত হ্যালো, দাঁড়াও। বাপরে বাপরে, বাড়ির থেকে বার করানোর জন্য একবার উঠে পড়ে লেগেছে। 10টা 20 বাজের উপর। আজকে যদি গেট না খোলে আমাকে কিছু বলবি, ঠিক আছে? আজকে যদি গেট খোলে কি না খোলে আমি যদি গেট না খুলে তাহলে আমাকে কিছু গিফট দেবে। তুমি ভিডিও করে নিয়ে আসবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে রূপু, ভিডিও করে নিয়ে আসবে। তুমি ভিডিও কল করবে। ঠিক আছে। তো এবার ছেলে মেয়েকে নিয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে স্কুলে। আর দেখো, পাশের বাড়িতে প্যান্ডেল হচ্ছে, কোনো পুজোর প্যান্ডেল না, সামনেই পাশের বাড়ি একটা ভাইয়ের বিয়ে, তো সেই বিয়েরই প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর এই যে ছেলে মেয়ে দুজনেই চললো স্কুলে। ছেলে একটু ঠান্ডা লেগেছে, তবুও বললো যাবো, কারণ সামনে তো পরীক্ষা, তাই স্কুলে পাঠাতেই হলো। আর তোমাদের দাদাভাই এই যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছে, একবারে ছেলে মেয়েকে নামিয়ে দিয়ে সেখান থেকে সোজা চলে যাবে দোকানে। তো ছেলে মেয়ে এই যে টাটা করে ওরা বেরিয়ে গেল স্কুলে, আর আমি চলে আসবো ঘরের মধ্যে, কারণ আমার এখন অনেক কাজ বাকি আছে। তারপরে যে শাশুড়ি মায়ের জন্য একটুখানি আপেল সেদ্ধ করছি, তো খাওয়া হয়ে গেছে শাশুড়ি মায়ের, এবার আপেল সেদ্ধটা দিয়ে দেবো। আর এদিকে আমার রান্নাবান্না, বাকি রান্নাবান্নাও চলছে। এখানে একটু উচ্ছে ভাজা করছি, আর একটু সমস্ত রকম সবজি দিয়ে একটু ডাল করছি, আর ছিল আলু দিয়ে, ফুলকপি দিয়ে, পনির দিয়ে তরকারি। তো রান্না টান্না করে একটা জায়গায় যাওয়ার আছে, সেজন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম, আর কোনো ভিডিও আমি দিলাম না। তো তারপর দেখো, ছেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে গেলাম সোজা নবদ্বীপে একটা এক্সরে ক্লিনিকে। সেখানে যে মেয়ে দাঁতের মানে মুখের ছবি করানোর জন্য, কারণ ওরা একটা দাঁতে কয়েকদিন ধরে প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো সেই দাঁতটা তোমাদের দাদাভাই তুলতে পারছে না, তো ডাক্তার দেখিয়ে তুলতে হবে, তার জন্য একটা মুখের ছবি করানোর জন্য চলে এসেছি। একটার পর একটা বিপদ যেন হাতছানি দিয়েই যাচ্ছে। এই তো মাত্র 2 দিন হলো তোমাদের দাদাভাই আসলো ব্যাঙ্গালোর থেকে শাশুড়ি মাকে নিয়ে, আবার আজকে মেয়েকে নিয়ে চলে এসেছি ডাক্তার দেখাতে আর এক জায়গায়। তো এখান থেকে ছবিটা করে তারপরে চলে যাব ডাক্তারখানায়, কিন্তু আজকে আর যাব না, কালকে দেখাবো ডাক্তারটা। আর দেখো, ছেলে মেয়েকে স্কুল থেকে ডাইরেক্ট এখানে নিয়ে এসেছি, তো অনেকটাই ক্লান্ত লাগছে। তো এখন ওই দুপুর মোটামুটি 4:30-5টা মতো বেজে গেছে। তো ছেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে সোজা চলে এসেছি, এখানে ছবি টবি করি, তারপর সোজা চলে যাব বাড়িতে। তো ছেলে মেয়েও অনেকটা ক্লান্ত, কিন্তু কিছু করার নেই, যেহেতু কালকে সকালেই ডাক্তার আসবে, তাই আজকের মধ্যেই কিন্তু আমাদের ছবিটা দরকার ছিল, তার জন্যই হুটোপাটা করে আসা। তো এই যে হয়ে গেছে, এবার এখান থেকে ওটা নিয়ে চলে যাব। আর এই যে দেখো, এবার চলে এসেছি বিষ্ণুপ্রিয়া হল্টে। বিষ্ণুপ্রিয়া থেকে উঠলাম, তো এখান থেকে আমাদের বাড়ি বেশি দূর তো নয়, ওই মাঝে 2টো স্টপেজ, তো টোটোয় করে গেলে কিন্তু বেশ অনেকটাই দূর, কিন্তু স্টেশনে চলে এসেছি এই কারণে, কারণ ট্রেনে করে গেলে মাত্র 2টো স্টপেজ পরই 5 মিনিটের মধ্যে কিন্তু বাড়ি পৌঁছে যাব। আর ছেলেমেয়ের পেয়েছিল ভীষণ খিদে, তো রাস্তায় ওদের জন্য একটু কেক নিয়ে নিয়েছিলাম। তো ট্রেনে বসে বসে তোমাদের দাদাভাই বললো ট্রেনে বসে খাইয়ে দেবো, তো এই যে হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্ট। তো তোমাদের দাদাভাই বলছে ট্রেন এসে গেছে, চলো, আর বেশিক্ষণ না, আর মিনিট 10-এর মধ্যেই কিন্তু পৌঁছে যাব বাড়িতে। তো এই যে এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন, বেশ ভিড় ছিল, আর সব সময় ভিড় থাকে। আমার মনে হয় আমি যেদিনই আসি সেদিনই এখানে ভিড়ই থাকে। স্টেশনটা ছোট্ট হলেও কিন্তু লোকজন খুব ভিড় থাকে, কারণ এখান থেকে মায়াপুর, নবদ্বীপ সমস্ত জায়গায় যাওয়াটা অনেকটা সহজ, তার জন্য সবসময় এখানে ভিড় থাকে। আর এই যে বললাম ট্রেনে উঠে দেখো
তোমাদের দাদাভাই একটু খাইয়ে দিচ্ছে, বলছে সেই স্কুল থেকে ওরা এসছে, খিদে পেয়ে গেছে, 5টারও বেশি বেজে গেছে, তো ওদের একটুখানি খাইয়ে দিই। আর এই যে ট্রেনে নানান রকম খাবার দাবার উঠছে, আমি দেখছি, একটু ভিডিও করছি, মনে হচ্ছে কোথাও যদি ঘুরতে যেতাম তাহলে বেশ ভালো হতো। কিন্তু এই যে ছেলেমেয়ের মুখ দুটো তো দেখছোই একদম কালো হয়ে গেছে, সারাদিন স্কুলে দৌড়াদৌড়ি, পড়াশোনা, খেলাধুলা করে এই মানে ওরা প্রচুর টায়ার্ড। তো তার জন্য ভাবছি কখন তাড়াতাড়ি বাড়ি যাব, ওদের ড্রেস খুলে হাত মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দেবো। তো সেই চিন্তায় আমার মাথার মধ্যে ঘুরছে। তো অবশেষে এই যে চলে আসলাম আমার প্রাণীর শহর সমুদ্র স্টেশনে। তো আমার তো ভীষণ ভয় লাগে এই ট্রেনে ভিডিও করতে, কিন্তু তোমাদের দাদাভাই বলছে কাটতে হবে না, হালকা আছে, তুমি একটু ভিডিও করতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তবুও না, আমি ভীষণ ভয় পাই। রোজ তো সকালে বিকালে সবাই হাঁটতে আসে স্টেশনে, কিন্তু আমাদের তো আসাই হয় না। তাই আজকে তোমাদের দাদাভাইকে বললাম চলো না গো, আজ হেঁটে হেঁটে বাড়ি যাই, বেশি তো দূরে না, এই তো খানিকটা কিছু দূরেই। তো স্টেশন থেকে আমাদের বাড়ি বেশ খানিকটা দূরেই, তবু ইচ্ছা হলো আজকে না একটু হেঁটে যাওয়ার, কারণ অনেক দিন হলো কোনো সকালে বিকালে হাঁটতে বেরোনো হয় না। তো তোমাদের দাদাভাইকে বললাম চলো আজকে এই মাঠ বরাবর হেঁটে হেঁটেই বাড়ি চলে যাই, টোটো করে আর যাবো না সারাদিন। তো আমাকে নেবে না নাকি, একাই চলে যাচ্ছ? হ্যাঁ, এমনি তো হাঁটার হয় না। আর একটা জিনিস যেটা না শেয়ার করলেই নয়, সেখানে হচ্ছে এই ভিউটা। এই ভিউটা দেখেছো কি সুন্দর, মাঠের প্রাকৃতিক পরিবেশ। যেহেতু আমাদের বাড়ি গ্রাম সাইডে, আর এরকম মাঠের প্রাকৃতিক পরিবেশ দেখা তো আমাদের প্রত্যেক দিনেরই অভ্যাস, কিন্তু যারা শহরে থাকো তারা কিন্তু এরকম জিনিস সচক্ষে দেখতে পাও না, বা দেখা সচরাচর হয় না। এই যে দেখো কি সুন্দর লাগছে, সবুজে সবুজ মাঠ, আর আকাশটা দেখো কি সুন্দর, আর সূর্য কিন্তু অস্ত যাচ্ছে। এই যে সুন্দর দৃশ্যটা না আমি ক্যাপচার না করে পারলাম না। তো আজকে তোমাদের দাদাভাইয়ের কী হলো, মাঠে মাঠে আমাদের বাড়ি নিয়ে আসলো। তো ভালোই লাগলো, বেশ ঘোরাও হয়ে গেল। তারপরে যে বাড়ি এসে আমি হাত মুখ দিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে আমি কিন্তু আটা মাখতে বসে গেছি, কারণ শাশুড়ি মাকে আবার 8টার মধ্যে রুটি করে দেব, তার জন্য এখানে আটাটা মেখে নিচ্ছি। আর আমার মনে হচ্ছে আজকে একটু ভাত খাবো, তার জন্য আমার জন্য একটু ভাতও বসিয়ে দেব। আগে রুটিটা করি, তারপর ভাত বসিয়ে দেব। তো সারাটা দিন খুবই ব্যস্ততমভাবে কাটলো। এখন ছেলে মেয়ে যে পড়তে বসেছে, শ্বশুর শাশুড়িমা টিভি দেখছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলছি, গল্প করছি। আর দেরি করব না, আটাটা মেখে ঝটপট রুটি করে নেব। আর আমি কোথাও গেলে না আমার ভীষণ বাড়ি এসে মাথাও যন্ত্রণা করে, তো আমার মাথাও যন্ত্রণা করছে, ভালোও লাগছে না। তার জন্য ভাবছি ঝটপট রাতের কাজগুলো সেরে খাওয়া দাওয়া করে সোজা চলে যাব ঘুমোতে, আর দেরি করবো না, আর ভালো লাগছে না। তো চলো, আজকে এই যে উপরের ঘরটায় আসাই হয়নি, সেই যে সকালবেলা গেছি আর তারপরে আসাই হয়নি। তো সবাইকে শুভরাত্রি, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এরকমভাবেই ব্লগ ভিডিওতে ভালোবাসা দিতে থেকো, যাতে আমি নতুন নতুন ভিডিও আনতে পারি। টাটা।